আমরা গতকাল একটা দারুণ পারফরমেন্স দেখলাম, এই উইকেটে 296 হবে ভাবিনি প্রথম দুইটা ম্যাচ দেখে, তারপরে হলো ফ্লুক ইনিংস নাকি এটা আসলে এই উইকেটের সাথে স্বাভাবিক একটা রান হয়েছে ব্যাটারদের কাছ থেকে? গুড মর্নিং পার্থ। প্রথমত হচ্ছে আপনি যেটা বলছিলেন যে 296 হবে, ভাবেননি, অনেকেই হয়তো ভাবেননি এই উইকেটে। একইভাবে প্রথম 25 ওভারে 176 হওয়ার পর পরের 25 ওভারে 8 উইকেট 120 হবে, এটাও বোধহয় আপনি ভাবেননি। সো বাংলাদেশ কোনটা ফ্লুক কোনটা স্বাভাবিক এইটা না ডিফাইন করা খুব ডিফিকাল্ট। এই টিমের জন্য কোনটা আসলে যে স্বাভাবিক পারফরমেন্স এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেননা সৌম্য সাইফের যে দুটো ইনিংস, এই দুটো ইনিংস উইকেট বিবেচনায় শুধু ভালো না, এর সঙ্গে আপনি আরও 10টা বিশেষণ যোগ করে দিতে পারেন, যে অবিশ্বাস্য, অসাধারণ, মানে দুর্দান্ত, এরকম অনেক বিশেষণ যোগ করতে পারেন। এর সঙ্গে আপনি প্রশ্ন তুলতে পারেন যে এই যে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করা, ঠিক একই ঘটনাটা দিনের পর দিন ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে, তারা ধারাবাহিকভাবে কলাপস করছেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে যেটা ওয়ানডেতে হচ্ছে, টি-20তেও হচ্ছে। আপনি 9 রানে 6 উইকেট হারাচ্ছেন, আপনি 70 রানে 8 উইকেট হারাচ্ছেন, আপনি 63 রানে 7 উইকেট হারাচ্ছেন, আপনি আপনার লাস্ট 9 উইকেট 120 রানে হারিয়ে অল আউট হচ্ছেন। আমি জাস্ট মানে নাম্বারসগুলো বললাম, এই নাম্বারসগুলো আপনাকে উইল হেল্প ইউ আউট টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস রিয়েলি গোয়িং অন। সো মিরাজ যেটা বললেন যে তারা চেষ্টা করছেন, দর্শকদের সাপোর্ট চান, একটা কথা কি পার্থ, এটা শুনতে একটু তেতো মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই পৃথিবীতে ভ্যালু কিংবা মূল্য যদি আপনি হিসেব করেন, চেষ্টা করার জন্য এই পৃথিবীতে কোথাও কোনো মূল্য দেওয়া হয় না। এই পৃথিবীতে মূল্য দেওয়া হয় সাকসেসফুল হওয়ার জন্য কিংবা সফল হওয়ার জন্য। সো চেষ্টা আপনি আমিও করি, মিরাজরাও করবেন, এবং একই সঙ্গে দর্শকদের সাপোর্টের যে ব্যাপারটা, বাংলাদেশ ক্রিকেট দর্শকদের যে আকণ্ঠ ভালোবাসা, আমরা বলি না যে বুকিশলি যে আসমুদ্র হিমাচল, যে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটকে লাস্ট 20, 25, 30 বছর যেভাবে সাপোর্ট করেছে, এর চেয়ে বেশি আপনারা কি সাপোর্ট চান? আপনারা গত 5-6 বছর ধরে দুয়ো শুনছেন, আপনারা গত 3-4 বছর ধরে দর্শকদের একটা তুলনামূলক অল্প কিছু বৈরিতা ফেস করছেন, স্টিল বাংলাদেশের মানুষ ক্রিকেটকে সাপোর্ট করে, এর চেয়ে সাপোর্ট মিরাজের কি বেশি চায়? এবং বাংলাদেশ যখন আমরা আমাদের মতো 2-4 জন যখন আমরা এই ক্রিটিক্যাল জায়গাগুলো নিয়ে সমালোচনা করতাম, বাংলাদেশের মানুষ সোশ্যাল সাইটে আমাদের ধুয়ে দিত যে ভাই আপনাদের এইটা ওইটা হ্যান ত্যান, ভালো খেলছে, দল জিতছে, তাও আপনারা পোষায় না। কারণ দল জিতলেও আমরা যে জায়গাগুলোতে সমস্যা আমরা মেনশন করতাম। এখন এসে দর্শক বুঝতেছে যে ওই জায়গাগুলো কখনো অ্যাড্রেস করা হয় না, যেগুলো আমরা 3-4-5 বছর আগে অ্যাড্রেস করেছি। সো দ্য পয়েন্ট ইজ, মিরাজের জায়গা থেকে তিনি সাপোর্ট চাইবেন, খুবই অবভিয়াস। তিনি বলবেন তার সময় দরকার, সেটাও খুবই অবভিয়াস। সময় নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাপোর্টের যে ব্যাপারটা, এটা বোধ হয় পেয়ে যাচ্ছেন ওনারা, এবং আগামীতে আমি বিশ্বাস করি পাবেন। একই সঙ্গে আরেকটা ব্যাপার দেখেন, যে আপনি কিছু সময়ে প্রশ্ন উত্তর থেকে বুঝতে পারবেন যে ওই ইন্ডিভিজুয়াল কি চিন্তা করছেন। আপনার সহকর্মী, আমার সাবেক সহকর্মী নাহিয়ান বিন জসিম প্রশ্ন করলেন যে তামিম এবং মাশরাফি বিন মুর্তজার কথা আসার পর যে চাপ কাটানোর জন্য মিরাজকে প্রশ্ন করলেন যে কি করতে হবে, বলেছেন কিনা। আপনি প্রশ্নের উত্তরটা আবার একটু শুই না দেখেন। প্রশ্ন করছেন একরকম, উত্তর হইল আরেক রকম। যে ভাই আপনার বাড়ি কই, সে বললো সকালবেলা আমি ডাইলটা বাদ দিয়ে বর্ত দেখে গেছি। সো দ্য থিং ইজ, আপনি কোনটার এগেনস্টে কি রিয়াকশন দেখাইতে হবে এটা বুঝতে পারতেছেন না। এটা শুধু মিরাজের না, বাংলাদেশের প্রচুর প্লেয়ারের এটা আছে, প্রেস কনফারেন্সে প্রশ্ন করলে বুঝবেন। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কতটুকু ফোকাসড, আপনি কতটুকু শার্প, আপনি কতটুকু ডিপ ডাউন চিন্তা করতে পারেন, এগুলোর প্রকাশ একজন মানুষের সঙ্গে কথা বলতে পারলে আপনি বুঝবেন। আমি বলছি না তার মধ্যে এগুলো নাই, কিন্তু ঘাটতি আছে ভাই, এই সত্যটা মেনে নেওয়া জরুরি। কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যখন কোনো টিমের ক্যাপ্টেন হন, তার সাফল্য পাওয়ার জন্য তার শক্তির জায়গা কি কি এটা অ্যাসেস করার পাশাপাশি তার ঘাটতি কোনগুলোতে এটা বোঝা আরও বেশি জরুরি, এটা আমি মনে করি। সো বাংলাদেশ টিম যে ধারাবাহিকভাবে বাজে খেলছিল সেই জায়গা থেকে বের হয়েছে, এবং একই সঙ্গে এই বের হওয়ার জন্য উইকেটের একটা বড় অবদান রয়েছে। যে উইকেটটাতে খেলা হয়েছে, এই উইকেটটা যে এখনো পর্যন্ত ডিমেরিট পয়েন্ট পায়নি, এই কারণে আমি অবিভাবক। যদি এটা টেস্ট ক্রিকেট হতো আমি এটা নিয়ে কোনো প্রশ্নই তুলতাম না, কিন্তু সাদা বলের ক্রিকেটের পার্থ, আপনি আমাকে একটা উদাহরণ দেখান, আপনি আমার প্রশ্ন করেন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে গত 7-8 বছরে একটা উদাহরণ দেখান ওয়ানডে টি-20 মিলিয়ে এরকম টাইপের একটা উইকেটে খেলা হয়েছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি সাকসেসফুল হওয়া দরকার। সাকসেসফুল হওয়ার জন্য যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, যে যুদ্ধ এবং প্রেমে নাকি কোনো নিয়ম নাই, সেই নিয়ম থেকে বের হয়ে আপনি এরকম উইকেট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মিরপুরের উইকেটে খেলে, এরকম উইকেটে খেলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে
আপনি বড় পর্যায়ে গিয়ে কি করছেন গত 10 বছরে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিখলো না।